गुड मर्निंग सबाइके केमन आछो तोमरा वेलकम बैक टू माई चैनल रुमेला एंड यू। आजकेर दिनटा लास्ट डे पुरीते मनटा भीषण खराब खराब हो गेछे और এই ভিউটা তো তোমাদের সাথে সব সময় শেয়ার করি। আমরা একটা সুন্দর ভিউ পেয়েছি কিন্তু মানে ফুল এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো রোডটা দেখা যায়। তো যাই হোক এখানে দাঁড়ানোরও আজকে লাস্ট ডে, মানে এইভাবে এখানে ভিউটা পাওয়ারও লাস্ট ডে, সমুদ্রটা দেখারও আজকে লাস্ট ডে। রাত্রেবেলা আমাদের ট্রেন আছে তো কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছি। আজকে আর সমুদ্রে স্নান করবো না। সমুদ্রে কদিন আমরা একটু বিকেল লাগাতে স্নানটা করেছিলাম যাতে রোদটা না পাওয়া যায়, স্নানটাও আরাম করে করতে পারি। কিন্তু আজকে সকাল স্নান করে নিয়েছি কারণ আজকে যেতে হবে, ফিরে যেতে হবে নিজের গন্তব্যস্থলে। আর কি বলবো, আর মন্দিরে পুজো দিতে যাবো কারণ আজকে হনুমান জয়ন্তী। আর তাই জন্য হচ্ছে এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে হনুমানজির, যেটার একটা বিশাল বড় ঘটনা আছে। ঘটনাটা এটা হচ্ছে যে হনুমানজি যখন জগন্নাথ দর্শনে আসতো, জগন্নাথ মন্দিরের দর্শনে এসে চলে যেত, থাকতো না, অযোধ্যাতেই থাকতো। তো যখন চলে যেত মানে যখন আসতো তখন হচ্ছে সাথে সাথে মানে হনুমানজির সাথে সাথে কিন্তু সমুদ্রদেবও চলে আসতো জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দির পুরো ভেসে যেত, নির্মাণের অনেক কাজ বন্ধ হয়ে যেত, সমস্ত কিছু ভেসে যেত। তার জন্য জগন্নাথ দেব কী করেছিল, হনুমানজিকে একটা সোনার শিকল দিয়ে জগন্নাথ দেবের ইয়েতে মাসির বাড়ির ওখানে বেঁধে রেখেছিল একটা সোনার শিকল দিয়ে। আর লক্ষ্মী ঠাকুর কী করতো, ওনার জন্য মানে হনুমানজির জন্য লাড্ডু বানাতো নিজের হাতে করে লক্ষ্মী দেবী। তো এইটা হচ্ছে ঘটনা। তো ওই মন্দিরটাতে হচ্ছে যাব আজকে আমরা। আর শুনেছি ভীষণ জাগ্রত মন্দির, বিশাল বড় একটা মানে হনুমানজির বিশাল বড় একটা স্ট্রাকচার করা আছে সেখানে। তো যাব, খুব জাগ্রত মন্দির, সেখানে পুজো দেব। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর সকালবেলায় সুরহিত কিন্তু নিয়ে চলে এসেছে সবার জন্য ব্রেকফাস্টটা হচ্ছে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো 1 মিনিট। ব্রেড, মিষ্টি, কলা আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। আর এই যে কেক আনা হয়েছে সবার জন্য। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিই, কারণ আমরা খাবো না এখন, কারণ পুজোটা দিয়ে এসে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আমি, সুরজিৎ, ম্যাও, চিঙ্কু আর হচ্ছে দিদি, আমরা সাথে বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি মন্দিরে। আর মন্দিরটার নাম কি যেন বললো, বেরি হনুমান মন্দির না, বেরি হনুমান মন্দির। তোমরা যারা পুরীতে আসবে, যেখানে থাকবে সেখান থেকে হচ্ছে একটা টোটো বা অটো বুক করে তোমরা চলে যেতে পারো। স্টেশনের রাস্তাটা পেরিয়েই হচ্ছে যেতে হয়। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে 3-3.5 কিলোমিটার মতন দূরত্ব, সেখানে যাচ্ছি। যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয় তোমাদের সাথে ততটা শেয়ার করার চেষ্টা করছি। পৌঁছে গেছি আমরা এই মন্দিরে। দেখো লেখা আছে এখানে বেদি হনুমান। এই যে ওটা মন্দিরের এন্ট্রান্সটা। দেখো মন্দিরের ঢুকেই দোকানপাট আছে চারিদিকে দোকানপাট আছে। তোমাদের সাথে যতটা আমি শেয়ার করতে পারবো, সম্ভব হবে যতটা শেয়ার নিশ্চয়ই করব। এই যে এটা হচ্ছে এই মন্দিরটা, সামনে একটা নিম গাছ আছে। এখানে জুতোটা খোলা যাই। এখানে এন্ট্রি লেখা আছে, এখান দিয়ে যেতে হবে ভিতরে। যেখানে জগন্নাথ দেব আছে। এখানে আরো ঠাকুর আছে, রাম, সীতা। আমরা বেরি হনুমান মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি। দেখো এখানে
ঠাকুরের সিঁদুরের টিপ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে আছে কানপাতা হনুমান, তো সেই মন্দিরে হচ্ছে ইয়ে করব, পুজো দেব এখন। তো চলো তোমাদেরকে দেখাই, জানি না মানে কতটা সম্ভব হবে দেখানো, চলো দেখাই। এই যে এখানে সামনে যে আছে এই যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দির, এখানে আছে কিন্তু কানপাতা হনুমানের মন্দির। उधर साइड कर लो। পুজো সুজো দেওয়ার পরে তারপরে আমরা খেতে চলে এসেছি, লাঞ্চ করতে এসেছি। আজকে ভেজ থালি খাবো, কারণ কালকে তো বললাম নীল ষষ্ঠী আছে, সেই জন্য আমি তো আজকে ননভেজ খেতে পারবো না, আজকে সংযম করি সেই জন্য। তো কী কী আছে ভেজ থালিতে চলো দেখে দিই। সবাই ভেজ থালি খাচ্ছে না, কেউ ফিশ থালি খাচ্ছে, কেউ আবার এগ থালি খাচ্ছে, আমি ভেজ থালি খাচ্ছি, দেখাচ্ছি দাদা। দেখো ভেজ থালিতে কী কী আছে, ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, একটা তরকারি, একটা ঘন্ট মতন সবজি, এটা আছে চাটনি, এটা আছে টক দই আর পান্তুয়া। দারুণ সুন্দর খাবারটা। তো আমরা এগুলো হচ্ছে খেতে বসেছি। আর এদিকে মারা বসেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আমাদের সাথে দেখা হচ্ছে। এখন চলে এসেছি কাকাতুয়াতে গজা কিনতে। কাকাতুয়ার গজা খুব ফেমাস, তোমরা সবাই জানো। দেখো এখানে লেখা আছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। তো দেখো দুর্গে কাকাতুয়া পাখি রাখা আছে, ওটা বাইরে বার করে দেয়, এখানে ওদের ইয়ে আছে, এখানে রাখে, বিকেলবেলার দিকে রাখে। রোদ তো প্রচুর, তাই না ভিতরে রেখেছে এখানে। অনেকেই কিনছে এখান থেকে। এখানে গঙ্গুরামও আছে, গঙ্গুরামও ফেমাস, বাট কাকাতুয়াটা একটা ইমোশন। গঙ্গুরামটা তো ফেমাস, গঙ্গুরামের জিনিসপত্র ভালোই হয়, বাট কাকাতুয়াটা যেহেতু একটা ইমোশন, তাই আমরা যখনই পুরীতে আসি কাকাতুয়ার থেকেই গজা কিনি। জোরে জোরে ডাকো কাকাতুয়া। ভালো খেতে গো, হ্যাঁ এই ভালো খেতে। এখানে আরো অনেক রকমেরই মিষ্টি আছে, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে রসগোল্লা,
এটা রাবড়ি, এটা মদনমোহন, এটা হচ্ছে পান্তুয়া, এটা কি জানি না, আর এটা হচ্ছে এটা কি জানো, সরভাজা না কি, এটা ছানা পোড়া, এটা ছানা মুরগি। ছানা পোড়াটা কত করে? 300 টাকা করে। হ্যাঁ, আর এখানে গজাগুলো তো রাখাই আছে। নিনি ওদিকে দাঁড়িয়ে আছে, ওদের কেনা হচ্ছে, ওখানে ব্যাগে হচ্ছে, তাকে ভরছে। চলো কেনাকাটা হয়ে যাক, চার্জ একদম কম, ফোনে পেমেন্ট করা যাবে না হলে। চলো রাখি। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে, এখানে নামটা ভালো করে দেখবে, কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখানে লেখা আছে আমাদের কোনো শাখা নেই, খাজা প্রতিষ্ঠান, ওদের কোনো শাখা নেই, সেটাও হচ্ছে লেখা আছে। কারণ সামনে একদিকে আরেকটা হচ্ছে কাকাতুয়া আছে, যেটা ওদের না, এটাই মেন, যেখানে দেখবে কোনো শাখা নেই সেটাই কিন্তু মেন। আর এটা হচ্ছে হোটেল কোনার্কটা পেরিয়ে, হোটেল কোনার্কটা পেরিয়ে। এর আগের ক্লিপটা যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে সমুদ্র আরতি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নতুন পুরীতে স্টার্ট হয়েছে সমুদ্র আরতিটা, ভীষণ সুন্দর লাগলো। পুরীর লাস্ট ডেটা ভীষণ সুন্দর করে কাটালাম, কিন্তু তারপরেই মনটা ভার হয়ে গেল। 4th ডে অফ পুরীতে আমরা রাত্রে ট্রেন ধরলাম, 5th ডে পৌঁছালাম খড়গপুরে। আবার আগের মতন, আবার আগের জীবনের রুটিনে ফিরে আসা, স্কুল, অফিস, বাড়িতে রান্নাবান্না, কাজবাজ। কিন্তু এটাই তো জীবন, এর বাইরে তো আমাদের কিছু করার নেই, এইটাই করণীয়। তো যাই হোক, ওয়েট করব ফর দ্য নেক্সট ট্রিপ। অনেক দিন পর ফ্যামিলির অনেকের সাথে ঘুরতে গেছিলাম, ভীষণ এনজয় করেছি। সবাইকে খুব মিস করব, এক একজন এক একটা জায়গায় ফিরে যাবে। তো যাই হোক, আমার প্রত্যেক কটা ব্লগ তোমাদের কেমন লেগেছে, এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা এরকম কারা কারা মিস করো ফ্যামিলির লোকজনদেরকে ঘুরে আসার পর, সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।